আলাইকুম। আপনি কি চাচ্ছেন মোবাইলের মাধ্যমে অটো বন্টন করতে? যে কোনো একটা নকশার দাগের জমি অটো বন্টন করবেন কিন্তু করতে পারতেছেন না, কম্পিউটার ছাড়া হচ্ছে না? তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখব কিভাবে মোবাইলের মাধ্যমে কোনো ওইরকম CAD সফটওয়্যার ছাড়া আমরা সহজে কয়েক ক্লিকের মাধ্যমে যতটুক জমির পরিমাণ প্রয়োজন দাগের ভিতর থেকে ততটুক জমি আমরা কাটবো এবং বন্টনগুলা করব। পরিমাণ ওয়াইজ আপনারা 20% 10% এরকম করে আমরা দাগের পরিমাণ যে যতটুকু পাবে ওইভাবে আমরা বন্টন করব। সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সেজন্য আমরা বরাবরের মতোই আমাদের যেই অ্যাপসটি আছে, নতুন অ্যাপস, সেটিতে আমরা চলে যাব। আমাদের যে বিডিল্যান্ড প্রো সেই অ্যাপসটি, যেটা বিডিল্যান্ড প্রো, এটার ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে নিব এই যে মৌজা ম্যাপে জমি পরিমাপ করুন বা ভাগ বন্টন করুন, এটাতে ক্লিক করব। প্রথম যে আমাদের ইয়াটা আছে, এই যে এখানে, এটাতে আমরা ক্লিক করব। প্রথম টুলসে ক্লিক করলাম। এখন এইখানে দুইটা অপশন, একটা হচ্ছে আপনাদের যদি মৌজা ম্যাপ থাকে সেক্ষেত্রে একটা অপশন, অথবা যদি আপনাদের না থাকে এইখান থেকে নিয়েও নিতে পারবেন। যদি আপনাদের থাকে সেক্ষেত্রে এই যে এখানে দেখেন ম্যাপ নিন, এটাতে প্রবেশ ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের ফাইল থেকে ম্যাপটা নিতে হবে। আর যদি না থাকে এই যে মৌজা ম্যাপ সিলেক্ট করুন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটাতে ক্লিক করার পরে এখানে চলে যাবে। চলে যাওয়ার পরে আপনার বিভাগ, থানা, জেলা সব একটার পর একটা দিবেন। দেওয়ার পরে ওইভাবে আপনাদের এই ম্যাপগুলো চলে আসবে। তখন ওইভাবে ওইখান থেকে আপনারা ম্যাপটা নিয়েও কাজ করতে পারবেন। এই যে দেখেন এখানে যে ম্যাপগুলো কিন্তু আমাদের যাওয়ার পরে এই যে ম্যাপগুলো চলে আসছে এখান থেকে। আমরা এইখানে দেখাচ্ছি না, আমরা এখন ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে আমরা আমাদের ফাইলে নকশা আছে সেইখান থেকে দেখাবো। এই যে এখানে ক্লিক করব, ম্যাপ নিন, ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমরা একটা ম্যাপ নিয়ে নেই। আমাদের ম্যাপের ফোল্ডারে আমরা যাই। আমাদের এই যে নিউ ম্যাপ, এখানে ম্যাপ আছে। এখান থেকে আমরা যে কোনো একটা ম্যাপ নিয়ে নিই। ছোট একটা ম্যাপ, এটাই নিয়ে নিলাম। এখানে আপনাদের আসার পরে এখানে যে দেখাবে এই যে 16 ইঞ্চি 1 মাইল, আমার এটা 16 ইঞ্চি 1 মাইল আছে, এখানে দেওয়া আছে। এটা নর্মালি 16 ইঞ্চিতেই থাকে, তবে আপনাদের যদি প্রয়োজন হয় চেঞ্জ করতে যে এখানে দিবেন। যেমন বিএস রেকর্ডের এগুলো হচ্ছে আপনার 80 ইঞ্চি, তখন 80 ইঞ্চিতে ক্লিক করবেন। আমি 16তে দিয়ে কাজ করতেছি কারণ আমার এটা 16। আর এখানে 400 ডিপিআই আছে, হাই কোয়ালিটি থাক, এটা সমস্যা নাই, 300-400 দিলেই হয়। আর আপনার এইখানে সেভ করুন, এটাতে দিবেন। ক্যালিব্রেশন প্রয়োজন নাই, সেভ করুন, এটা দিবেন। ক্যালিব্রেশন নিয়ে আরেকটা ভিডিও আমরা করব। এখন আমরা এখানে ধরেন যে কোনো একটা দাগ নিয়ে নেই, এই দাগটা নিয়ে নিই। একটু আঁকা বাঁকা দাগ নেই, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এই যে দাগটা নিলাম। দাগটা নেওয়ার পরে এটাকে আমরা আঁকুন, এই যে এখানে আঁকুন একটা লেখা আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এটার বাউন্ডারি সেটটা আমরা পলিলাইনের মতো করে অঙ্কন করব। অঙ্কন করার জন্য আঙ্গুল দিয়ে আমরা এখানের মাঝে, এই যে দাগের মাঝে একটা ক্লিক করব। একটু এদিক সেদিক হচ্ছে, আপনারা ওইটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি তো ভিডিও মেক করতেছি, তাড়াতাড়ি করতে হয়। আর যখন আপনারা কাজ করবেন অবশ্যই একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। আপনি যত নিখুঁতভাবে করবেন আপনার রেজাল্টটা কিন্তু তত নিখুঁত আসবে। আমি আপনাদের জাস্ট বোঝানোর স্বার্থে কিন্তু কাজগুলো এইভাবে করতেছি, একটু তাড়াহুড়া করে করতে হয়, তা নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই ধরনের এরকম চলে আসলো। এরকম আসার পরে এখন আমরা উপরের ডান পাশে কর্নারে একটা দেখতে পাচ্ছি 3 লাইন, এই 3 লাইনে ক্লিক করব। ক্লিক করব কেন? এখানে দাগ নম্বরটা দেওয়ার জন্য 3 লাইনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ সেটিংস, এই যে এখানে যে ভিউ সেটিংস, এই ভিউ সেটিংসে ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে দেখেন দাগ নম্বর দেখান, এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দিলাম। তারপরে যে প্লট নম্বর দেখান, এটাতেও ক্লিক করে দিলাম। এখন ঠিক আছে, ক্লিক করে দিলাম। এখন এখানে আমরা দাগ নম্বরটি দিতে হবে। কখন দিতে হবে? এই দেখেন আমরা নিচে লেখা আছে যে শেষ করুন, এই শেষ করুন এটাতে ক্লিক করব। এখানে কিন্তু জমির পরিমাণটা দেখিয়ে দিচ্ছে 56%, 53 পয়েন্ট আছে।
শেষ করুনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দাগ নম্বর প্রবেশ করান। দাগ নম্বর কত আমরা দেখেছিলাম? ৭১। ৭১ দিয়ে দিলাম। এই দেখেন আমাদের ৭১ নম্বর দাগ কিন্তু এখানে চলে এসেছে এবং প্লট নাম্বার ১ এটাও চলে এসেছে। আচ্ছা, আমরা প্লট নাম্বারটা ধরেন এখান থেকে ভিউ সেটিংসে গিয়ে রিমুভ করে দিই, প্লট নাম্বার আমাদের লাগবে না। ঠিক আছে, প্লট নাম্বার চলে গেল, দাগ নম্বর ৭১। এখন আমরা এটাকে কিভাবে বন্টন করব, যেটা বলেছিলাম আজকের বিষয়টা, অটো যেভাবে ইচ্ছা ওইভাবে বন্টন কিভাবে করব। আচ্ছা, সেভাবে বন্টন করার জন্য আমরা উপরে এটা থেকে শেষ করুন, এখানে লেখা আছে নিচে, এটাতে ক্লিক করব, শেষ করুন। আচ্ছা, এখন আমাদের এখানে পরিমাণ দেখাচ্ছে, এখন আমরা এটাকে ভাগ বন্টন করব। ভাগ বন্টন করার জন্য উপরে ডান পাশে কর্নারে 3 ডট দেখতে পাচ্ছি, এই দেখেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন যে ভাগ বন্টন লেখা আছে, ভাগ বন্টন, এই ভাগ বন্টনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা আগে স্বয়ংক্রিয়ভাবে ভাগ বন্টন এটা আগে দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব ম্যানুয়াল ভাগ বন্টন, এটার ভিতরে গিয়ে কিভাবে আমরা আমাদের মতো করে ভাগ বন্টন করতে পারি। এই ম্যানুয়াল ভাগ বন্টন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু যে প্লটটি বলতেছে সিলেক্ট করার জন্য, আমরা কোন প্লটটিকে বন্টন করব, আমরা এই প্লটটি সিলেক্ট করে দিলাম। এই যে প্লটটি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট মানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে প্লটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটা এই যে লম্বা লাইন কিন্তু আমাদের চলে এসেছে। এখন আমরা এই লাইনটা যেদিকে সরাবো ওই দিকেই কিন্তু আমাদের জমির পরিমাণটা ওইভাবে দেখাবে উপরের দিকে। এই দেখেন এইখানে জমির পরিমাণ দেখাচ্ছে 11.70, এখানে 14.84। আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। উপরের এইখানে আমরা ধরেন এইখানে বাম পাশে একজন রে এই 10% জমি দিতে হবে, আমরা 10% জমি দিই, ধরেন বাম পাশে এইখানে 10% জমি দিতে হবে। তাহলে আমরা এখানে 10% জমি একটা কাটি। 10% কাটার জন্য আমরা এই যে আমাদের ইয়েটা আছে এটা আমরা এদিক সেদিক সরাই, ধরেন সরিয়ে আমরা মোটামুটি একটা ইয়েতে করতে হবে যেন সে সব দিক দিয়ে প্রায় সেম সেম পায়। এই দেখেন 10% কিন্তু 9.99 10 পূরণ। এখন কিন্তু আমাদের এই যে বামের এই প্লটটা এখানে 10 হয়ে গেছে, আমরা কিন্তু 10 হয়েছে। এখন এখানে যদি আমরা কার্টুনে দিই, ওই যে দেখেন উপরে লেখা আছে যে কার্টুন, মানে এই 10% আমরা কেটে দিই, এখান থেকে টিপ দিলাম, এই দেখেন এখানে 10% জমি হয়ে গেছে। এই বরাবর বাহুগুলোও কিন্তু এখানে দেখাচ্ছে কোন জায়গায় কত বাহু আছে, ওই বাহুগুলা। এখন পরে এখানে বাকি আছে 16% 53 পয়েন্ট। এখন 16-53 থেকে আমরা যদি চাই যে আমরা এভাবে দুইটা বন্টন করে দিব, তাহলে কিন্তু আমাদের এটাও করা যাবে। এখন আমরা এটাকে ধরেন এভাবে বন্টন করে দেবো। এইভাবে বন্টন করতে গিয়ে ধরেন আমরা উত্তর দিক থেকে একজনের, যেমন এই প্লটটা, এই প্লটে একজনের 7% জমি বিক্রি আছে, ওইখানে 7 দিতে হবে। ধরেন এই বাম পাশে এখানে 10% জমি বিক্রি ছিল, এখানে 10 একজনের দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কালারটা চেঞ্জ করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এই যে এইখানে 10% দেওয়ার ছিল, দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আবার আমরা এইখানে এইখানে ধরেন উপরে যে এই সাইডটাতে আমরা একজনরা 6% জমি দিতে হবে, 6 বা 7। আর বাকি জমিটুকু এখানে যে যোদ্ধার বা মালিক তার থাকবে। এখানে আমরা 10 দিয়ে দিলাম, এখানে ধরেন 6% দিয়ে দিলাম, বাকিটুকু এখানে তার থাকবে। এভাবে করে আমাদের বলা হইলো। এখন সেটা যদি আমরা ওইভাবে করতে যাই অনেক সময় লেগে যায়, কিন্তু আমরা ওই যখন নাকি এই ম্যাপের ভিতরে এই কাজটা করব, দেখেন এখানে কত ইজি ভাবে করা যায়। আমরা 10% প্রথমে কেটে ফেললাম কয়েক সেকেন্ডে, এখন আমরা 6% কিন্তু সেই একইভাবে কেটে ফেলবো। কিভাবে কাটবো? কাটার জন্য আবার ওই যে ভাগ বন্টনে যাব, উপরের আমি আবার যে উপরে যে 3 লাইন আছে 3 লাইনে যাব। 3 লাইনে যাওয়ার পরে এই যে ভাগ বন্টন, উপরে প্রথমটা, এই ভাগ বন্টনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ম্যানুয়ালি ভাগ বন্টন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে বলতেছে প্লট সিলেক্ট করুন, এই যে প্লট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা এটা কিভাবে ওইভাবে ভাগ করবো, এই জন্য এই যে লাল, এই যে এইখানে মাথা আর এই যে এইখানে যে চিহ্নটা আছে এটাতে ধরে আমরা ঘুরিয়ে দিব। এই যে এইভাবে ঘুরাইলাম, এইভাবে আবার এটাকে ধরে এইভাবে নিয়ে আসলাম, আবার এই যে মাঝখানে যে যে চিহ্নটা আছে এই চিহ্নটা দিয়ে আমরা এই যে চিহ্নটাতে দিয়ে সরিয়ে দিতে পারবো। এই যে এদিকে সেদিক সরাইলাম ছোট বড় করে। এখন আমরা উপরের দিকে কত রাখবো? 6%, ধরেন 7% রেখে দিই উপরে। এখন আমাদের কিন্তু
নিচেরটা দেখাচ্ছে। আমরা যদি এভাবে ঘুরিয়ে দিই তাহলে আমাদের উপরেরটা দেখাবে। এ দেখেন এখন কিন্তু আমাদের উপরেরটা দেখাচ্ছে। আমরা উপরে ধরেন 6% বা 7% আমরা অ্যাড করে নিই, এটা কমিয়ে নিই। সবসময় আমাদের যে লাল মার্কিং যেটা সেটা আমাদের দেখাবে পরিমাণটা, আর বাকিটা থাকবে সাদা। আমরা 7 নিয়ে নিচ্ছি, 696। তবে অবশ্যই আমাদের মোটামুটি সেম ভাবে নিতে হবে, যে মানে সে বাহুগুলো প্রায় সেম পায়, কাজ করতে পারে, জমিটা কাজে আসে। এই দেখেন 7 হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কার্টুনে যদি ক্লিক করি, যে এখানে এই কার্টুনে ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের 7 হয়ে গেছে, 7.2 পয়েন্ট। এখন আমরা এখানে আবার কিন্তু পরিমাণটা প্লাস মাইনাস একটু করা যায়, মানে পরিমাণ বলতে লেখাটা বড় ছোট করা যায়। আমরা যে লেখাতে ক্লিক করবো ওই লেখাটা বড় ছোট করতে পারবো। এই যে এখানে যদি এইখানে 10% ক্লিক করে এটা একটু ছোট করব, ছোট করতে পারবো, এভাবে করতে পারি। এখন কিন্তু আমাদের এটা মাপটা হয়ে গেছে, আমরা ওই অনুযায়ী কিন্তু দিয়ে দিছি। এই দেখেন 10% এখানে দিয়ে দিলাম, 7% দিয়ে দিলাম, আর এখানে রয়েছে 951 পয়েন্ট তার বাকি আছে। এখন এটাকে আমরা ওইভাবে কাজটা বড় ছোট করে নিতে পারি। আচ্ছা, এখানে আর একটা সুবিধা হতো যদি এখানে কালারটা দেওয়া হতো, যেমন এক একটা প্লটে এক একটা কালার দেওয়া যেত, সেক্ষেত্রে আরো সুবিধা হতো। এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, প্রয়োজনে ওদের সাথে আলাপ করব যে এখানে কিভাবে একটা কালার করে দেওয়া যায়, প্লট বাই প্লট আলাদা আলাদা যদি কালার করে দেওয়া যায়, তাহলে আমি সফটওয়্যার যারা বানিয়েছি তাদের সাথে কথা বলবো, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এখন কিন্তু আপনারা চাইলে এটা আপনারা রিপোর্ট হিসেবে প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করতে হলে আমাদের যেতে হবে, এই যে এখানে দেখেন প্রিন্ট করুন, এই যে প্রিন্ট করুন, এখানে থ্রি ডটের উপরে এই যে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে নিচে এই যে প্রিন্ট করুন, এটাতে যাওয়ার পরে এটা কিন্তু আমাদের একটা রিপোর্ট আকারে সেভ হয়ে গেছে। এই দেখেন এটা কিন্তু আমরা যে কোনো ক্লায়েন্টকে চাইলে পাঠাতে পারি। এই যে এটা একটা আমাদের মানে চলে আসছিল, ওটা যায় ওটা বাদ দিয়ে ওটা এমনিতে চলে আসছিল, হয়তো বা ক্লিক লেগে চলে আসছিল। এটা এই যে এটা যদি আমরা এখন পিডিএফ হিসেবে সেভ করি, তাহলে কিন্তু এই পিডিএফে ক্লিক করব, ক্লিক করলে এই দেখেন সেভ হয়ে গেল। এখন যদি আমরা ইয়েতে যাই, ফাইলে যাই, আমাদের ফাইলে যাওয়ার পরে কিন্তু আমরা এটা দেখতে পাবো, এই দেখেন প্লট লেআউট, এই যে বন্টনটা এই যে দেখাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কোনো প্রবলেম থাকলে বা সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা কমেন্টে জানাতে পারেন। কমেন্টে জানালে আমরা সেই অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যাদের এই সফটওয়্যারটি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের সবার সার্ভিসের জন্য সফটওয়্যারটি মেক করা হয়েছে, দেওয়া হবে। তবে প্রিমিয়াম ভার্সন নিয়ে সবাই কাজ করবেন, ফ্রিতে আনলিমিটেড কাজ করা যায় না, আংশিক কাজ করা যায়। আর আনলিমিটেড ভাবে দেখেন এই যে আমি যে কাজগুলো করলাম, এই একইভাবে সব কাজগুলো আপনারা করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।